অপরিকল্পিতভাবে কর্মসূচির কারণে গণ অভ্যুত্থানের শক্তি হামলার মুখে পড়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে একটি মহল। সারা দেশে চলমান মব সন্ত্রাস, মিটফোর্ডে নারকী হত্যাকাণ্ডের ন্যায্য বিচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দলের এই বিক্ষোভ মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচি স্থল নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। এক পর্যায়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এ বিক্ষোভ। বাংলাদেশ যে একটা মবক্রেসিতে পৌঁছে গেছে, এর থেকে বের হবার জন্য নির্বাচনী এই সমস্যার সমাধান করতে পারবে। যে কোনো সন্ত্রাসকে আমরা ঘৃণা জানাই এবং এনসিপির উপর যে হামলা হয়েছে গোপালগঞ্জে, সেটারও আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন, সে স্বপ্ন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। মিছিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করতে নানা চক্রান্ত চলছে। জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের বার্তা হলো, জাতির মধ্যে যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছিল জুলাই ছাত্র গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, সেই শক্তিকে অটুট রাখতে হবে, সেই ঐক্যকে অটুট রাখতে হবে। এটাই জাতি এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি হোক, এটাই আমাদের কামনা। বিএনপির নেতা বলেন, ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করতে চায় একটি মহল। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতে এনসিপির প্রতিও আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগতাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়ছে। নির্বাচন বিলম্ব করতে যারাই অপচেষ্টা করছে, তারা যেন অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকারও কথা বলেন বিএনপি নেতারা। সারা দেশের চলমান মব সন্ত্রাসকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছে বিএনপি। তাই রাজপথে নিজেদের শক্তিমত্তা আবারও জানান দিল দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। অংশ নেরা বলছেন, আগামী নির্বাচনকে নস্যাৎ করতেই ষড়যন্ত্র করছে একটি মহল। তাই এই ষড়যন্ত্র রুখে দিতে আগামীতে বরাবরের মতোই রাজপথে থাকবেন তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।